নমস্কার বন্ধুরা, এই গরমে আপনারা কীভাবে অ্যাডিনিয়ামের পরিচর্যা করবেন সেই নিয়ে কিছু কথা আপনাদের বলছি। যেভাবে আমি করি সেইভাবেই আপনাদের পরিচর্যার কথা জানাচ্ছি। আপনারা এইভাবে করবেন এবং আমার মতো ফুল পাবেন। এটা একটা রোজি ভ্যারাইটির আমার নিজের হাতে কলম করা, দেখতে পাচ্ছেন যে কলম করেছিলাম আমি আমার এক বন্ধুর থেকে সাদা ডবল পেটেলের রোজি ভ্যারাইটি যেটা আপনারা বলেন সেই ডাল নিয়ে এসেছিলাম, ট্যাবলেট গ্রাফটিং করেছি। দুটো ডালই সাকসেস হয়েছিল, সেখান থেকে আমি এই ফুল পেয়েছি। এই গাছগুলো রোদের গাছ, আপনারা অবশ্যই রোদে রাখবেন, তাতেও ফুল পাবেন। গাছে এই গরমে প্রতিদিন জল দেবেন, জল না দিলে ফুল খুব তাড়াতাড়ি ঝরে যাবে এবং মিলিবাগের আক্রমণ হবে। এইসব মিলিবাগ আক্রমণ হয় তো আপনারা অবশ্যই সারাদিন রোদে রাখতে পারেন। সকালবেলা 1টার মধ্যে জল দিয়ে দেবেন এবং আপনারা যেটা আর করতে পারেন, সপ্তাহে একবার জলের সাথে 1 লিটার জলের সাথে 2 গ্রাম স্যাপ বা ব্যাবিস্টিন হলে 1 গ্রাম গাছের গোড়ায় দিতে পারেন বা স্প্রে করতে পারেন। আরেকটি বিশেষ যত্ন নিতে হবে এই গরমে, বা সারা বছরই করতে পারেন। আমার এই গাছটার সমস্ত ফুল ঝরে গেছে, দেখতে পাচ্ছেন ফুল ঝরে গেছে, গোড়ায় পড়ে আছে। এই ডালটারও ফুল ঝরে গেছে, এটা তো আছে এখনো। তো এই ডালগুলোকে ফুল হয়ে যাওয়ার পরে আপনার গাছের শৌখিনতার জন্য, মানে গাছটা দেখতে যাতে সুন্দর হয়, আপনি কাটিং করে দিতে পারেন, তাহলে আমরা আরও ব্রাঞ্চ বেশি পাবো। আমি যেমন এই ডালটা কেটে দিয়েছি, যে ক্যামেরা আসছে কিনা জানি না, এগুলোও কেটে দেবো। ফুল ছিল তাই কাটা হয়নি, এটাও কেটে দেবো। এটা এখনো ফুল আছে, এটাও কেটে দেবো। এখন ফুল থেকে বীজও এসে গেছে। তো এই গাছগুলো কেটে দেওয়ার পরে আপনারা এই কাটা অংশতে, স্যাপ বা আপনার ঘরে থাকা, রান্নাঘরে থাকা হলুদ একটু লাগিয়ে দেবেন অ্যান্টি ফাঙ্গাল হিসাবে। স্যাপ, হলুদ এগুলো ফাঙ্গাসের হাত থেকে গাছকে আপনার রক্ষা করবে। তো এইভাবে গাছগুলোকে আপনার যত্ন নিন এবং প্রচণ্ড রোদ্দুরে যদি গাছগুলো আপনার থাকে, মালচিংয়ের জন্য যে ফুল পাতা ঝরবে সেই ফুল পাতাগুলো আপনি আপনার গাছের গোড়াতেই ফেলে রেখে দেবেন, বা কোকোপিট যদি থাকে কোকোপিট দিয়ে আপনি মালচিং করতে পারেন। তাতে গাছের টবের আর্দ্রতা অর্থাৎ জলের পরিমাণ ঠিক ঠিক থাকবে, তাড়াতাড়ি শুকিয়ে যাবে না। বন্ধুরা এইভাবে কাজ করুন, আমি এইভাবে করি, আপনার সঙ্গে শেয়ার করলাম।